আলী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা। আ আপনি অনেক শান্ত, আ সেটা আমি দেখতেছি। কারণ আপনি যাদের সাথে কথা বলেন, এদের কথা শুনলে আমি রেগে যাই। তারপরেও আপনাকে রিকোয়েস্ট করব যারা এই ধর্ম বিশ্বাসী, এরা কিন্তু একটা সংকীর্ণ ইয়ার মধ্যে থাকে। তো এরা এই এত কিছুর পরেও আপনাদের মতো ব্যক্তিদের সাথে লাইভে যায়। তো এদের সাথে আরো একটু নরম হয়ে কথা বলার জন্যে আমি রিসেন্টলি কয়েকটা মানে আপনি লাইভে আপনার সাথে মানে আপনি কি বলতে চাচ্ছেন তারা আমাদেরকে না, না, কোপাইতে না, না। চাচ্ছে, আপনি আপনার তারা আপনি আমাদেরকে আপনি জবাই যথেষ্ট করতে চাচ্ছে, না, তাদের না, তারা আমাদেরকে হাতের কাছে পাইলে আমাদেরকে ঘর করে জবাই করে ফেলত। আমাকে কোপায়ও গেছে। আমি জেলেও গেছি। আমাকে আপনি বলতেছেন, আমি প্রতিদিন মানে ২-৪ দিন পর পরই লাইভ করি, তাদের সাথে কথাবার্তা বলি, তাদের যুক্তি শোনার চেষ্টা করি। আর আমাকে আপনি বলতেছেন আমাকে আরো শান্ত হইতে হবে ভাই। এটা না, কি না, না, আমার না, আমি 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 জানি। আমি তো বললাম যে আপনি যতটা শান্ত হয়ে কথা বলেন, তাতে আমিও বিরক্ত হয়ে যাই তাদের উপর, তাদের প্রশ্ন, তাদের ইয়া শুনে। কিন্তু বিষয়টা হলো, এখন যদি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, যেমন ধার্মিকদেরকে কোনো প্রশ্ন করা যায় না। তো তাদের কাছে যাওয়া যায় না। এখন আপনাদের কাছেও যদি কোনো প্রশ্ন করতে তারা ভয় পায়, তাহলে তো আসবে না তারা। প্রশ্ন করতে ভয় পাই এরকম তো আমরা তো এরকম কখনো কারো সাথে দুর্ব্যবহার করছি বলে মনে পড়ে না যে আ কেউ একটা ভ্যালিড আর্গুমেন্ট নিয়ে আসছে বা অনেস্টলি কেউ কথা বলতে আসছে। তাদের সাথে তো আমরা দুর্ব্যবহার করছি বলে আমার মনে পড়ে না। যখন মানুষ যেমন ধরেন একটা জিনিস আ নিয়ে একটা জিনিস সাপোর্ট করলে আমি ক্ষেপে যাই। যেমন ধরেন শিশুদের সাথে এই যে এগুলা বললে আমার তখন মাথায় রক্ত চড়ে যায়। এটা তো ভাই আমার পক্ষে সম্ভব না এটা মাথা ঠান্ডা রাখা। এটা কিভাবে আপনি কিভাবে মাথা ঠান্ডা রাখবেন? না, ধরেন মাথা মাথা আ মাথা ঠান্ডা রাখার বিষয় না। এটা আমিও পারব না। কিন্তু তারপরেও আমি একটু বলতেছি এইজন্যে যে আ দেখা যাচ্ছে যে ভয়টা এমন একটা জিনিস যে ওখানে গেলেই তো আমি কথা বলতে পারব না। আমাকে ধমক দিয়ে আটকে দিবে। যেমন মোল্লাদের কাছে যাওয়াই যায় না। কোন বিষয়ে কথা বলাই যায় না। বললেই কাল্লা কাটিয়ে দিবে। তো এরকম একটা ভয়ের সিচুয়েশন হলে কি এই কথাগুলো মানুষের শোনা দরকার। আপনারা যে কথাগুলো বলেন আসলে মোল্লাদের কাছ থেকে তো জ্ঞান পাওয়ার মতো কিছু নাই। তো এটা তারা মনে করেন যে যাই করুক না কেন একটু হজম করার মতো। আর তারা যদি ওরকম লজিক যদি আপনাকে প্রশ্নই করবে তাহলে কি যারা লজিক বোঝে তারা কি ধর্মের করে ভাই? তারা তো বোঝে না বিধায় অ্যান্ড এটা ওখানে তো কিছু যাচ্ছে। করার নাই ভাই। তাইলে তাদের আর ধরেন একটা মানুষ যখন আইসা কথা বলা শুরু করে, শুরুতেই শুরু করে মিথ্যা কথা দিয়ে শুরু করে। হ্যাঁ? একদম বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিথ্যা কথা। আমাদের নবী তো কাউকে ধরেন আইসেই শুরু করল। আমাদের নবী তো কখনো কাউকে খুন করে নাই ভাই। আপনি কেন বলতেছেন যে এটা? হ্যাঁ? মানে আচ্ছা, তখন আর আমি থামাবো না তাকে? তখন আমি বলব না, "তুই বেটা কি বললি? তোর নবী এতগুলা খুন করছে, তা তুই এই সেই কথা কেমনে বললি?" আচ্ছা, এখন এক মুমিনা এসে আমাকে বলতেছে, "আমাদের নবী তো মাত্র ৪ টা বিয়ে করছে। আপনি মিথ্যা কথা বলেন কেন? দাসীর সাথে করছে, মিথ্যা কথা বলেন কেন?" নাকি আমি তাকে বলতে দিব? আমি কি তাকে বলব, "হ্যাঁ, ঠিক আছে বলেন আপা, শেষ করেন আপনার কথা।" আমি কেন বলতে দিব? আমি তো তখন তাকে থামায়া তখন তাকে এভিডেন্স দেখায়, আমাদের কাছে এভিডেন্স আছে, সবকিছু রেডি করা আছে। আমরা দেখাবো। আমি কেন তাকে মানে ভুং-চুং মিথ্যা কথা বলতে দিব? আচ্ছা। যাই হোক, আপনি যথেষ্ট শান্ত। আপনার সাথে যে কথাগুলা বলে আমি এই যে আমি কয়েকটা লাইভ শুনলাম। আমাদের এরকম সময় হয় না আসলে আপনাদের কথা শোনার। কয়েকটা লাইভ শুনলাম। এই সেদিন স্ট্যান্ডার্ড নিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই কথাটা শুনতে আমি নিজে এতটা রেগে গেছি যে আসলে আর কি বলে না বলে। মানে স্ট্যান্ডার্ড এইখানে এ ধরেন এইখানে আমাদের স্ট্যান্ডার্ড বলার প্রয়োজনটা কি? প্রয়োজনটা তো নাই, তাই না? মনে করেন নাৎসিবাদের বইপত্র ঘেঁটে যদি আমরা দেখাইতে পারি যে নাৎসিবাদের ভিতরে প্রবলেম আছে, আমার কি আলাদাভাবে নিজের স্ট্যান্ডার্ড দেখাইতে হবে? বলেন তো? হ্যাঁ, না এখানে স্ট্যান্ডার্ড আমি আসলে শুনতে চাচ্ছিলাম যে স্ট্যান্ডার্ড এ সে কি বোঝাচ্ছে? মানবতার বর্তমান কোন দেশ, কোন রাষ্ট্র দিয়ে কি এই ধর্মর কে মানে কোনটাই আমি যেকোনো একটা স্ট্যান্ডার্ড কেই যদি ধরি সেটা দিয়ে কি এটার বিচার করা যায় না যে ধর্মটা ঠিক না? আমি যেকোনো একটা আমি ধরলাম যে আমি সৌদি আরবের এই স্ট্যান্ডার্ড দিয়েই বলতেছি যে মুসলিম ধর্মটা ঠিক নাই। এখন আলী তো ভাই এখন সেক্ষেত্রে বিষয় সে হচ্ছে কি যুক্তি আলী দিত? ভাই বিষয় হচ্ছে যে আপনি হয়তো খুব অল্প লাইভ টাইপ শুনছেন। আপনি আসলে মুমিনদের এই চালাকিগুলা, বাটপারিগুলা আপনি এখনো ধরতে পারেন নাই। হ্যাঁ? এটা হচ্ছে সত্য কথা যে আপনি এখনো বুঝতে পারেন নাই না, মুমিনরা না, না সেটাও কি সেটা বুঝতে বাটপারিটা পারছি। করে। সে তো আর্গুমেন্ট করতে আসছে। সে এই যে একটু পরপর দ ইয়াদের বিচার দিচ্ছে। লাইভে যারা মানে লাইভে যারা অ্যাটেন্ড করছে দর্শকদের বিচার দিচ্ছে। সে এটাই করে একটা ক্রেডিট নিতে আসছে যে নাস্তিকরা পারল না তার উত্তর।
এটাই করতে হ্যাঁ, আসে। এটা করতেই তারা আসে। রেগুলার এইটা করতে তারা আসে যে কান্নাকাটি করে। "দেখেন দর্শক ভাইরাও দেখেন আমাকে কথা বলতে দিচ্ছে না। দেখেন আমার হেরে না যাবে এটা তো এইজন্য হাস্যকর। আমাকে কথা এ বলতে এ এ দিচ্ছে না।" এ এটা হাস্যকর। আর সে তার বিষয়টা এতটা ভয়ংকর ছিল। সে ঘুরে, ঘুরে পূর্বে কি বলছে ভাই লাইভে কি মানুষ এত কিছু শোনার আগে তোমার কারেন্ট প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। একটু আগে কি বললেন? একটু আগে মানে এ এ একটু, একটু খুবই বিশ্রী জিনিস। যে আমি একটু আগে কি বলছি, এখন কি বলছি? আমি এখন যেটা বলছি সেটার উত্তর দাও। কিন্তু ওরা তো আসলে ওই লেভেলের ওটা বুঝতে পারছি। আর ২য় বিষয় যে কিছুক্ষণ আগে এক ভাই কথা বলল যে, এই মুসলিমটা আসলে এত বিস্তার করল কেন? এটা কি আমরা ওই যে ভয়ংকর কিছু দিয়েই এটাকে বিস্তার? নাকি আমরা বলতে পারি যে এই ওই সময়ের যখন ইসলাম মোহাম্মদ যখন আসে, তো ওই সময়টার যে মানুষের ধ্যান ধারণা, ওই ধারণার থেকে তার চিন্তাটা একটু আপডেট ছিল। ওই সময়ে হয়তো। যার কারণেই আমার কাছে আপগ্রেড ছিল বলে মনে হয় না ভাই। আমার কাছে মনে হয় আইয়ামে জাহিলিয়াতের যুগটা ছিল একটা সেকুলার সমাজ, একটা সহনশীল সমাজ যেইখানে সব ধর্মের লোক মিলেমিশে থাকতে পারত। আপনার যদি সময় থাকে তাহলে আমি আপনাকে একটা বের করে দেখাবো যে সেই সময়ে কাবা শরীফে ৩৬০ টা মূর্তি ছিল। যেগুলা প্রত্যেকটা গোত্রের একটা মানে শীর্ষ দেবতা যেটা সেই দেবতাটার মূর্তিটা তারা কাবা শরীফে গিয়ে রেখে আসতো। এবং সেই কাবা শরীফে প্রত্যেক ধর্মের লোক আপনি লাত দেবীর পূজারী মানে পূজা করেন অথবা মানাত দেবীর পূজা করেন, যে দেবদেবীরই পূজা করেন না কেন, আপনার এই অধিকার আছে যে আপনি কাবা শরীফে আপনার মূর্তিটা রাইখা আ হজের সময় সেখানে আপনি হজ করতে যাবেন। সেই অধিকারটা আপনার ছিল। একটা সেকুলার, একটা ইনক্লুসিভ সোসাইটি ছিল সেই সময়ে। আইয়ামে জাহিলিয়াত বইলা যেটাকে বলা হয়, মুসলিমরাই এটা নিয়ে মিথ্যা কথা বলে। মুহাম্মদ সেখানে গিয়ে একটা ভেজাল পাকাইছে। মুহাম্মদ সেখানে গিয়ে বলছে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ইসলামের মূল যে কলেমা, ১ নম্বর যে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এই কলেমাটার ভেতরেই কিন্তু আছে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। হ্যাঁ? মানে হচ্ছে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে এইটা যে আর কোন ইলাহ সেটাকে স্বীকার করা যাবে না। সেগুলাকে ধ্বংস করতে হবে। পরবর্তীতে আম আ মুহাম্মদকেও কিন্তু সুযোগ দিছিল যে তোমার ধর্ম তুমি এখানে প্রচার করতে পারো, অসুবিধা নাই। কিন্তু আমাদের ধর্মকে গালিগালাজ কইরো না। কিন্তু মোহাম্মদ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। মোহাম্মদ বলছিল সে অন্য ধর্মকে কটূক্তি করবে, অন্য ধর্মকে সমালোচনা করবে। আমার কাছে যেটা মনে হয় এবং আপনি যদি সেটা দেখেন যে আ তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েরা খাদিজার কথাই চিন্তা করেন। খাদিজা সে সময় এক অত্যন্ত সম্ভ্রান্ত ব্যবসায়ী। সেটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেটা কিন্তু জাহিলি হ্যাঁ। যুগে, হ্যাঁ? হ্যাঁ, সে একটা জাহিলি যুগেই ব্যবসায়ী ছিল, জাহিলি যুগেই ব্যবসায়ী ছিল, জাহিলি যুগেই অ্যা অ্যা যোদ্ধা ছিল নারী। কিন্তু নারী ইসলাম যোদ্ধা ছিল। স্বাধীনতা দেয়ার পর যুদ্ধ কবি ছিল, বড়, বড় কবি কবি ছিল। ছিল। আসমা এ বিনতে ইস মারওয়ান। ক ওই অঞ্চলে কাবা শরীফের আশেপাশে বড়, বড় কবি ছিল, মহিলা কবি। তারা বিরাট মানে আ হিন্দ, হ্যাঁ? আবু সুফিয়ানের বউ হিন্দ সেই অঞ্চলের সবচাইতে ভয়ংকর নেত্রী। হ্যাঁ? তাকে মানে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইত হিন্দের নামে। হ্যাঁ? হিন্দের ভয় মহিলা। এই হিন্দের ভয় বাঘে মহিষে এক ঘাটে পানি খাইত। ভয়ংকর মহিলা ছিল। হামজা, মোহাম্মদের চাচা হামজার কলিজা চিবায় খাইছিল এই আবু সুফিয়ানের বউ হিন্দ। আপনি পড়ে দেখবেন সে সেই সময় বিরাট নেত্রী। জ্বালাময়ী বক্তব্য রাখতো। হুম? না, এবং না আমি কিন্তু এই সমাজের কথা বলি নাই। কারণ সেটা তো ছিল। আমি বলছি ধর্ম চিন্তাটা। যেমন বহু ঈশ্বরবাদের যে ধর্মটা তার চেয়ে এই যে এক ঈশ্বরবাদের চিন্তাটাকে কি একটু আধুনিক মনে হয় না? বা ওই না, না জিনিসগুলোর আমার থেকে একটু আধুনিক না, মনে না, হয় না? না। না। আমার কাছে মনে হয় যে ধর্মটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতভাবে করবে। যার যেমনি ইচ্ছা সে কেউ যদি পাথর পূজা করতে চায়, কেউ যদি ফ ক কমলা লেবু পূজা করতে চায়, করুক গা। সে সমাজের এই ব্যক্তিগত জীবনে সে কি করতেছে না করতেছে সেটা নিয়ে অন্য কারো মাথা ব্যথাই থাকা উচিত না। না, না এটা এইটা এটা তো হচ্ছে মানবিক কথা, এটা মানবিক কথা। আমি বলতেছি সাধারণ মানুষের চিন্তায় যদি আমি চিন্তা করি, তারা এই যে বহুবিধ যেমন এই হিন্দুদের এই যে অনেকেই অসংখ্য দেব-দেবীর ইয়া করে। এখন সহজে এই ধর্ম তো আসলে মানুষকে কন্ট্রোল বা মানুষকে ইয়ে করার জন্য সবচেয়ে একটা সহজ আপনি মাধ্যম। যদি সেটা বলেন যে পলিটিক্স এর কারণে যদি সাম্রাজ্য গঠন, পলিটিক্যাল কারণে যদি এক ধর্মের অনুসারী করা যায় তাহলে পলিটিক্স এ ভালো হয়। কন্ট্রোল করতে সুবিধা হয়। মানুষ জনগণকে ভোদাই বানানো বা জনগণকে হ্যাঁ? কন্ট্রোল করা। সেই দিক দিয়ে এটা তো এই শাসকদের এই এই সুবিধা। এই এটা তো এই 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 লজিকের ক্ষেত্রে, এই লজিক গুলার ক্ষেত্রে কি অন্য ধর্মগুলার থেকে আ ইসলাম একটু আ ল মানে লজিক ভালো দিতে পারত বিধায় তো তারা দেখা যাচ্ছে যে ইসলামে কনভার্ট হয়ে আসছে। ওই না, সময়ে না।
চিন্তা লজিক করলে। ভালো ওই দিতে সময়ে পারত বলে তো আমার কাছে মনে হয় নাই। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে তাদের ভিতরে গোয়ার্তুমি এবং তাদের ভিতরে ইয়াটা বেশি ছিল, সাম্প্রদায়িকতাটা বেশি ছিল। অন্য ধর্মের মানুষ তো মিলেমিশে থাকতো। কেউ লাত দেবীর পূজা করতেছে, কেউ উজ্জা দেবীর পূজা করতেছে। এদের ভিতরে তো মিলেমিশে থাকার ইয়া আছে। মানে ইয়া পাওয়া যায় যে এরা একজন আরেকজনের উপরে ইয়া করে না। কিন্তু ইসলাম হচ্ছে সব ধর্মকে ধ্বংস করে। ধ্বংস করতে চায়। হ্যাঁ, সে ধ্বংস করতে চায় সেটা ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না যে এই যে শুধু ভয় এবং এই যে অস্ত্র দিয়ে তো অবশ্যই আছে। এ খ্রিস্টানও তো অস্ত্র দিয়ে তাদের ধর্ম প্রচার করছে। খ্রিস্টান করেনি? হ্যাঁ, তাদের দেশে আক্রমণের ইয়া ছিল এই যে পেত্রার আইরিশদের কিভাবে খ্রিস্টান আক্রমণ করছে ধর্মের উপর। তারা বাইবেল হ্যাঁ, দিত, গ্রহণ করলে ভালো, হ্যাঁ। গ্রহণ না করলে সেখানে যুদ্ধ ঘোষণা করত। তো ধর্মের তো এটা তাদের মানে এটা ইয়াই ছিল দেশ জয়। ধর্ম শাসকরা ব্যবহার করছে তাদের একটা অস্ত্র হিসেবে। তো সেই ক্ষেত্রে যে যুক্তিতর্ক আমি যদি মানবতার কথা বলতেছি না। ফারাজ ভাই আসছে। আচ্ছা আমি মানবতার কথা বলতেছি না। আমি ও ধর্ম থেকে ধর্মের যুক্তির কথা বলতেছি। বা ওই সময়ের চিন্তাভাবনা মানুষ যেভাবে ধর্মকে একই অ্যা একই ক্যাটাগরিতে তো ভাই নাসি পার্টিও হচ্ছে গিয়া ভালো পার্টি ছিল। যদি আপনি ক্যাটাগরি এইভাবে হ্যাঁ, করেন। হ্যাঁ, নাস্তিক তো অবশ্যই ভালো। বর্তমান যুগে যদি আমি বলব নাস্তিক ভালো। না, না নাস্তিক বলে নাস্তিকের নাই। যুক্তি নাজি নাস্তিক বলতেছি, নাজি পার্টির নাজি কথা বলছি, নাজি পার্টি। বা নাজি নাৎসি। পার্টি নাৎসি। হ্যাঁ। আপনি যদি না বুঝেন ন্যাশনাল সোশ্যালিস্ট হ্যাঁ, এসে ডয়চে আরবাইটে পার্টি। ওরে ভাই রে ঠিক অ আছে অ নাকি অ অ আসিফ ভাই? অ হয়তো ওরে ভাই! হয়তোবা ছিল ভাই, হয়তোবা ছিল কিন্তু আমি তাদের বিষয়ে জানি না। না, না আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যে বলছেন সবাইকে এক গণ্ডির আন্ডারে নিয়ে না, যেতে না, না হবে। আমি এক আম গণ্ডির আমি আন্ডারে আমি তো ভাই আমি 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 আশিফ ভাইয়ের কথা বলতেছি যে আসলে কি ভয়-ভীতি দেখিয়ে এই ১৪০০ বছর ধরে একটা জিনিসকে এই পর্যায়ে নিয়ে আসা যায়? যেমন শেখ হাসিনা কি পারছে ভাই ভয় দেখে এই স্থায়ী করতে। আগের কালে এখনকার স্থিতি আগের ভয় কালে পারা যেত। স্থির আগের হয় না। কালে সম্ভব ছিল ভাই, এখনকার যুগে সম্ভব না। আগের কালে অনেক কিছুই সম্ভব ছিল। আগের কালে শেখ হাসিনা বউ খারাপ কিন্তু মোহাম্মদের লেভেল তো যেতে পারে নাই ভাই। মোহাম্মদের লেভেলে যাওয়া তো এক্সট্রাঅর্ডিনারি। না সেটা হ্যাঁ, বলতে পারেনি। আপনি চিন্তা করেন আলী ভাই যদি হিটলার যদি জিততো, হুম? মনে করেন ২য় বিশ্বযুদ্ধে হিটলার জিততো এবং আমরা কিন্তু আমাদের বইপত্রে তখন হিটলারের সুনাম পড়তাম, তাই না? সারা পৃথিবীর ইয়াই পাল্টায় যেত। সে কিন্তু ওই পর্যন্ত দখল করে থামতো না। সারা পৃথিবী দখল করত, তাই না? এবং আমরা এখন বইপত্র খুললেই দেখতাম যে হেইল হিটলার মানে সরি এই শব্দটা বইলা ফেললাম। এখন আমার ইয়াটা কট খায়া যায় নাকি কে জানে? এটা করাটা ঠিক হলো ঠিক হলো না। আমার লাইফটা কেউ জানে, বাসার কেউ জানে না। হঠাৎ করেই বলে দিলাম। আচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম যে কিউরাসের এই যে এই কোয়েশ্চেনটা এই প্রশ্নটা আমার কিন্তু যখন আমি ছোট তখনই আসছিল। যে সৃষ্টিকর্তা যখন আমাকে সৃষ্টি করছে, উনি যদি আলেমুল গাইব মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। তো আমাকে সৃষ্টি করার মানে তার অস্তিত্ব মানেই তো আমার অস্তিত্ব। মানে সে আমাকে সৃষ্টি করার পরিকল্পনা করছে। তো সে যদি আমাকে সৃষ্টি করার পরিকল্পনা তার অস্তিত্বের সাথেই এসে থাকে, আমি দোজখে যাব না বেহেশতে যাব সেটাও তার অস্তিত্বের সাথে আসছে। তো সেটা আসার পরেও না রে, সে আমাকে ইসলামের ক্ষেত্রে না রে ভাই। ইসলামের ক্ষেত্রে তো আল্লাহ করায় নাই। না, না, না আমি আ ইসলামের আ আমি ক্ষেত্রে আমি তাদের আল্লাহ কাছে আপনাকে দ্বারা আমি তাদের কাছে আলী এই ভাই প্রশ্নটা করি যে আরে ভাই একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন। ফারাজ ভাই যে কথাটা বলতেছে সেটা একটু শুনে নেন। কারণ এটা আপনার জানা দরকার। এটা একটা ইম্পোর্টেন্ট কথা বলতেছিল ফারাজ ভাই। আপনি আচ্ছা, এই আচ্ছা কথাটা ফারাজ ভাই আগে বলেন। একটু শুনে নেন। এই যে এই হাদিসটা ফারাজ ভাই আমি হাদিসটা বের করছি। হাদিসটা নিয়ে আলী ভাই এবং ফারাজ ভাই যদি একটু আলোচনা করতেন। অথবা আমি এখান থেকেও বের করতে পারি। দাঁড়ান ১ সেকেন্ড এখান থেকেই বের করি তাহলে। এখান থেকে বের করলে আরো সুন্দরভাবে দেখতে পাবেন। আ এটা একটা ইম্পোর্টেন্ট হাদিস। আ এটা একটু পড়া দরকার। এটা একটু আপনাদের ২ জনের পড়া দরকার। আ ফারাজ ভাই আর আলী ভাই আপনারা ২ জন এটা নিয়ে একটু আলোচনা করতে পারেন। আলী ভাই আপনি কি হাদিসটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে? এটা একটা সহিহ তাহকিকৃত এ সহিহ হাদিস। মুসলিম ইবনুল ইয়াসার আলী ইয়াসার আল জুহানী রহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত একদা উমার ইবনুল খাত্তাবকে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। বর্ণনাকারী বলেন, এটি কি কান নবীর কি ভাই আমি উচ্চারণ করতে পারি না। এই আয়াত পড়েছিলেন। উমর বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বলেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল
সন্তান বেরিয়ে এনে বললেন, "এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি।" হ্যাঁ, উনি ওটা বলেই দিছে। আমি যেটা প্রশ্ন করতেছি এটি শেষ বলেই করেন, দিছে। শেষ করেন, শেষ করেন ভাই, শেষ করেন। উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, "হে আল্লাহর রাসূল তাহলে আমলের কি মূল্য রইল?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নাম প্রবেশ করান। যদি এটাই করান তাহলে আমার দোষ কি ভাই? আমি যদি জাহান্নামী হই, আমার কোন দোষে সে জাহান্নামে দিল? আর দোষ কই আপনার? আপনার তো করাই নিচ্ছে। আপনার আবার আলাদা করে তো দোষ সে হবে আমি না। আমি 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 তো সেটাই বললাম যে, সে তো আমার কাছে করাই নিচ্ছে। তাই আমার দোষ কি? আর হ্যাঁ, এটা ২য় কথা ইসলামের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ পাক আপনাকে দিয়ে জান্নাতি বা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তাইলে তো পুরা জিনিসটা একটা ফাইজলামি হয়ে গেল। পুরা জিনিসটা না, না, একটা না, আমি সেটাই ফাইজলামিতে বলতেছি পরিণত যে হয়ে গেল। আমাকে যে বিবেক দিল, এটা কি একটা ফাজলামি না? আমাকে বিবেক দিল তাহলে কি জন্যে? এই যে এর আগে একজন ভাই আসলো যে আমাদেরকে স্বাধীনতা দিছে। উনি মানে মাঝখানে কিন্তু কয়েকবার বলল যে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে। তো এই স্বাধীনতার মূল্য কি ভাই? আপনি যদি জানেনই যে এটাই হবে আপনার, এই স্বাধীনতার মূল্য কি? আল্লাহ কি স্বাধীনতা দিছে? উনি কি নিজের প্রতি নিজে কনফিডেন্ট নাই যে উনি জানে আল্লাহ যে আমি আল্লাহ আপনাকে দোজখে যাবো তারপর আমাকে একই স্বাধীনতা সাথে দিছে যেন কাজ আমি বেহেশতে যেতে পারি। মানে উনি নিজের আল্লাহ উপর একই সাথে কনফিডেন্ট নাই। আপনাকে আল্লাহ একই সাথে আপনাকে স্বাধীনতা দিছে, একই সাথে আল্লাহ আপনাকে দেয়া জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এবং ২ টা এই একই সাথে সত্য। না এই কমন সেন্স গুলাও দেখেন সাধারণ মানুষের মধ্যে আসে না। সাধারণ মানুষ এ এগুলা আসে না বিধায় আপনাদের কাছে যায়। এখানে আসে। আমি চাই যে সাধারণ মানুষ আসুক এবং বেশি এই আলোচনাগুলো শুনুক। আসলে এখান থেকে অনেক কিছু জানার আছে। তো এইজন্যই আপনাকে বলছিলাম যে যাই আসুক না কেন ওরা যতই রাগাক আমরা একটু শান্ত থাকার ইয়ে করি। আমি রাগ সহ্য করতে পারি না। আপনার আলোচনা শুনে আমি রেগে যাই। যে আসিফ ভাই কেন এখনো রাগতেছে না? তারপরেও এটা কথার কথা বলতেছি। ঠিক আছে আলী ভাই আপনার মানে শুনলাম আমরা। ঠিক আছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। ভালো থাকেন তাহলে। ওকে, ওকে। ঠিক আছে। ফারাজ ভাই কি অবস্থা?